প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে এবং পুরনো কারিকুলামে ফিরে গেছে এনসিটিভি থেকে। এই এনসিটিভি থেকে পুরনো কারিকুলামের মধ্যে এই বইটা নির্ধারিত। এই বইয়ের মধ্যে দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ অর্থাৎ এনসিটিভি 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচক নির্ধারিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে পূর্ণাঙ্গ সিলেবাস দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব এই নবম ও দশম শ্রেণীর জন্য এই বইটা নির্ধারিত এবং নবম শ্রেণীর জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং কী কী পড়তে হবে না সেগুলো নিয়ে আলোচনা করব। এবং দশম শ্রেণীর জন্য এখান থেকে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে, চাইলে তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এনসিটিভি থেকে দেখো এই অধ্যায় কী কী অধ্যায় আছে একটু আলোচনা করব। এখানে সূচিবদ্ধ 4টা বিভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রথম অধ্যায় দেওয়া আছে ক বিভাগ। ক বিভাগে এখানে 5টা অধ্যায় দেওয়া আছে। এখানে গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থা। দেখো, প্রথম অধ্যায় আছে গৃহ ব্যবস্থা, দ্বিতীয় অধ্যায় আছে গৃহ ব্যবস্থাপক এবং তৃতীয় অধ্যায় আছে গৃহ সম্পদ, চতুর্থ অধ্যায় আছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা এবং পঞ্চম অধ্যায় আছে গৃহের অভ্যন্তরীণ সজ্জা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো খ বিভাগে দেওয়া আছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক। এরপর খ বিভাগে 6ষ্ঠ থেকে নবম অধ্যায় অর্থাৎ 4টা অধ্যায় দেওয়া আছে। 6ষ্ঠ অধ্যায় আছে শিশুর বর্ধন ও বিকাশ এবং 7ম অধ্যায় আছে শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ এবং 8ম অধ্যায় কৈশোরের মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ এবং 9ম অধ্যায় আছে প্রতিবন্ধী শিশু। এরপর দেখো গ বিভাগে দেওয়া আছে খাদ্য ব্যবস্থাপনা। গ বিভাগে দেওয়া আছে তোমাকে এখানে 4টা অধ্যায় দেওয়া আছে। দশম অধ্যায় দেওয়া আছে খাদ্যের কাজ ও উৎপাদন এবং একাদশ অধ্যায় আছে খাদ্যের পরিপাক ও খাদ্যের পরিকল্পনা। দ্বাদশ অধ্যায় দেওয়া আছে নিয়ন্ত্রিত জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এবং 13 নম্বর অধ্যায় আছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন। এবার সর্বশেষ বিভাগ আছে যেটা ঘ বিভাগ, বস্তু ও বনায়ন তন্ত্র। চতুর্থ অধ্যায় আছে দেখো, চতুর্থদশ অর্থাৎ 14তম অধ্যায় আছে বনায়ন তন্ত্র এবং পঞ্চদশ অর্থাৎ 15তম অধ্যায় আছে পোশাকের শিল্প উৎপাদন ও শিল্পনীতি। এরপরে দেখো 16তম অধ্যায় আছে বস্তু ছাপা ও রংকরণ এবং 17 নম্বরের আছে ড্রাইভিং এবং 8তম অধ্যায় আছে অর্থাৎ 18তম অধ্যায় আছে পোশাকের যত্ন ও পরিপাক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে টোটাল 18টা অধ্যায় আছে। এখানে 4টা বিভাগে বিভক্ত। প্রথম অধ্যায় দেওয়া আছে 5টা অধ্যায়, তারপরে খ বিভাগে দেওয়া আছে 4টা অধ্যায় এবং ঘ বিভাগে আছে 4টা অধ্যায় এবং সর্বশেষ ঘ বিভাগ আছে 5টা অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 18টা অধ্যায় পড়ে 2027 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে। তবে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিভি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।